এটার প্রতিকারটা কিভাবে হবে এটাই হচ্ছে আমরা যেহেতু এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি, শুধু আমরা না, এটা কিন্তু অনেক রাজনৈতিক দলের অনেক বোদ্ধারাই কিন্তু আইডেন্টিফাই করতে পারেন। সব দলের সবাই তো আর এই ট্যাগিংয়ের রাজনীতি করেন না। তো যারা এটা আইডেন্টিফাই করতে পারেন তাদেরকে বুদ্ধিভিত্তিক রাজনীতি দিয়ে এটা ট্যাকেল দিতে হবে বা এটা হ্যান্ডেল করতে হবে। এবং সাথে সাথে আপনার যদি দোষ থাকে, কোনো যদি দোষী হয়, তাকে ট্যাগিং দিয়ে হেয় প্রতিপন্ন না করে তার বিচারের ব্যবস্থা করতে হবে, তার সুশাসনটা প্রতিষ্ঠা করতে হবে। এগুলোর সাথে কিন্তু সমাজের এই টুলগুলা খুব ওতপ্রোতভাবে জড়িত। যখন দেখবে যে একজনকে ট্যাগিং দিয়ে মিথ্যাকে এমনভাবে প্রতিষ্ঠিত করে ফেলা হলো, কিন্তু যখন সুবিচারের মাধ্যমে দেখা যাবে যে লোকটা নির্দোষ বা তার এই কর্মটা ব্যাপারে কোনো ষড়যন্ত্র নাই, তখন কিন্তু মানুষ আস্থা ফিরে পাবে। আমরা নতুন দল হিসেবে কিন্তু এই ইতিহাস থেকে খুব শিক্ষা নিয়ে কিন্তু আমরা সামনে আগাতে চাচ্ছি। এবং এই যে এই ইস্যুগুলো রয়ে গেছে রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে, এগুলো যদি আমরা আইডেন্টিফাই যেহেতু করে ফেলেছি, এখন এগুলোতে যাতে পুনরাবৃত্তি না হয়। এবং যে কেউ একজন ট্যাগিং, আপনি কিন্তু জানেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দল আত্মপ্রকাশের পর অনেক সদস্যকে কিন্তু বিভিন্ন ট্যাগে দেয়া হয়েছে, এই দোষর বলা হয়েছে, তাকে এই কাজ করতে বলা হয়েছে, নানান অভিযোগ কিন্তু এসেছে। এই ধরনের জিনিসগুলো যখন আইডেন্টিফাই হয়ে যায় যে রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে এই ট্যাগিংয়ের রাজনীতি ঢুকিয়ে এটাকে যে মানুষকে, জনগণকে যে কবজা করার একটা টেন্ডেন্সি আছে, যেহেতু আমাদের মোটোই এটা যে এবার জনগণকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে বা জনগণের জন্যই এই রাজনৈতিক দল, তাহলে এগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা বুদ্ধি দিয়ে এগুলাকে ট্যাকেল দিব। আমরা কিন্তু কোনো কিছুকে আসলে অস্বীকার করি না, যে ডিফেন্স করার একটা যে প্রবণতা, ব্যাপারটা তা না। যেটা সত্য সেটা অ্যাডমিট করতে হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গতকাল একটা বই প্রকাশনীতে কিন্তু নাহিদ ইসলাম নিজেও বলেছিলেন যে হল থেকে যদি ছাত্রলীগের বিদ্রোহীরা বের না হতো, তখন কিন্তু ওইখানের মানে তারা বিদ্রোহীরা বের হওয়ার পরে কিন্তু আন্দোলনটাকে একটা মুভমেন্টটা কিন্তু একটা গতিতে গিয়েছিল। তো আমরা কিন্তু ব্যাপারগুলো স্বীকার করছি যে যা যা আসলে হয়েছিল। আরেকটা বিষয় যেটা আপনি যেটা বললেন যে শুধু শাহবাগী না, অবশ্যই এই আওয়ামী লীগের দোসর বলে কিন্তু গড়পড়টা হচ্ছে ট্যাগিং দেওয়া যাবে না। আমি ব্যক্তিগতভাবেও কিন্তু আমি এই ট্যাগের শিকার, যেহেতু আমার গত 15 বছরে কোনো এরকম কোনো উল্লেখযোগ্য কোনো দুঃখজনক কোনো ঘটনা ছিল না, বা আমি বুঝাতে পারি নাই যে আমি সাফারার ছিলাম। তো সেক্ষেত্রে আমিও এটার ট্যাগের শিকার। তো এগুলো থেকে আসলে যে মানে সেটা শাপলা হোক, শাহবাগী হোক, বা দোসর হোক, রাজাকার হোক, ভুয়া মুক্তিযোদ্ধা হোক, যেটাই হোক, এই ট্যাগিংয়ের এটা কিন্তু কখনোই আলটিমেটলি ভালো রেজাল্ট আনে না, সেটা আপনার যেভাবেই হোক। আমি এই জন্য শুরুর অংশেই বলেছিলাম এই ব্যাপারগুলো আসলে বুদ্ধিবৃত্তিক রাজনীতি দিয়ে, চিন্তা দিয়ে এগুলাকে ট্যাকেল দিতে হবে। এগুলাকে মানে আর গাছপালা ডালা ছড়ানোর সুযোগ দেওয়া উচিত না।